বঙ্গের ভোট এবার ইতিহাস তৈরি করলো। বোমাবাজিহীন, রক্তাক্তহীন এবারের এই বঙ্গভোট। আর বঙ্গভোটের দ্বিতীয় দফাতেও প্রচুর সংখ্যক মানুষ ভোট দিয়েছেন, যথেষ্ট রয়েছে পার্সেন্টেজও, অর্থাৎ ভোটদানের হারের সংখ্যাও অনেকটাই বেশি। কিন্তু যারা ভোট দিয়েছেন লাইনে দাঁড়িয়ে কষ্ট করে বা দীর্ঘ লাইন দিয়ে ভোট দিতে এসেছেন, তাদের ভোটটা কি ঠিক গণনা কেন্দ্রে গিয়ে পৌঁছাবে? স্ট্রং রুমে কি সত্যি নিরাপত্তার সাথে থাকবে এই ভোট বাক্সগুলি? কারণ কেন এ কথা বলা হচ্ছে? ভোট দেওয়া হয়েছে, ভোট দেওয়ার পর ভোট কর্মীরা নিরাপত্তার সাথে সেই ভোট বাক্সগুলিকে অর্থাৎ ইভিএম গুলিকে নিয়ে যাবে স্ট্রং রুমে। কিন্তু সেই জায়গায় দেখা গেল যে যার মতো করে ভোট কর্মীরা নিজেদের মতো করে ভোট বাক্সগুলি নিয়ে যাচ্ছেন, কেউ অটো করে, কেউ আবার বাইকে করে। নেই কোনো নিরাপত্তা। রাস্তায় যদি পাল্টেও দিয়ে দেওয়া হয় সেই বাক্সগুলিকে, তাও কেউ বুঝতে পারবে না। ঠিক এই অভিযোগটাই কিন্তু এবার উঠে এসেছে, যেখানে দেখা গেল গভীর রাতে অটোয় ইভিএম বহন করে কুলতলিতে নিয়ে যাওয়া হচ্ছিল, কুলতলি দিয়ে। আর সেখানেই ধরা পড়ল যে ভোট কর্মীরা তারা ইভিএম বাক্স নিয়ে কোনো ধরনের নিরাপত্তা ছাড়াই গভীর রাতে যাচ্ছেন রাস্তা দিয়ে। এবার ভাবুন কি হচ্ছে পশ্চিমবঙ্গে। দেখাবো সে সময় কেমন ছিল পরিস্থিতি। আপনি এই বাক্সগুলো একা নিয়ে আসছেন? সিকিউরিটি বল। আপনার সিকিউরিটি বল। আমি আইসিকে বারবার ফোন করেছি, আইসি বলেছে সমস্ত বাক্স কোনো অফিসার নয়, সিকিউরিটি নিয়ে আসছে। আপনি বাক্সগুলো একা নিয়ে অন্ধ করে আসছেন? কোথা থেকে পাল্টে নিয়ে আসছেন? কোথা থেকে পাল্টে নিয়ে আসছেন? রিজার্ভ মেশিন। আপনি একাই বাক্সগুলো অন্ধকারের মধ্যে এই ঝড় বৃষ্টির মধ্যে একা নিয়ে আসছেন? কোথা থেকে পাল্টে নিয়ে আসছেন? কত টাকা কন্ট্যাক্ট করেছেন আপনি? কত টাকা কন্ট্যাক্টে নিয়ে আসছেন? বাংলার মানুষ দেখছে। দেখুন এভাবে সন্ধ্যা থেকে সমস্ত জায়গায় আমরা বলছি যে এইভাবে ইভিএম গুলো এই বাক্সগুলো সিকিউরিটি নেই, কোন অফিসার অন্ধকারে ঢুকে যাচ্ছে, বাক্স চেঞ্জ করে দিয়ে চলে আসছে। আমরা বারবার আইসিকে বলছি ফুলতলি। আপনারা দেখলেন ঠিক কি অভিযোগ তিনি করলেন। তিনি বলছেন যে কোনো ধরনের নিরাপত্তা নেই, অটোতে করে গভীর রাতে ভোট বাক্সগুলিকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং সেই ভোট বাক্স কেন গভীর রাতে নিয়ে যাওয়া হবে? অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে গাড়ি রয়েছে, সেই গাড়িতে নিরাপত্তার সাথে ভোট বাক্সগুলিকে নিয়ে আসা হবে। কিন্তু এর ইন্ধনটা দিচ্ছে কে? গোপনে কারা ভোট বাক্সগুলিকে সরিয়ে ফেলছে? এই ধরনের অভিযোগই কিন্তু এবার উঠছে। তবে সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি গোপাল শীল। গোপাল বাবু, কুলতলি এলাকায় গভীর রাতে দেখা গেছে একদিকে যখন প্রবল বৃষ্টি, ঠিক অন্যদিকে অটো রিকশা ইভিএম মেশিন নিয়ে যাওয়াকে কেন্দ্র করে তুমুল হট্টগোল। কি জানতে পারছেন বিস্তারিত? দেখো, তোমাকে বলে রাখি, তুমি নির্বিঘ্নে ভোট শেষ হয়েছে দক্ষিণ 24 পরগনার 31টি বিধানসভা। গতকাল রাতে যখন গভীর রাতে দেখা গেছে একটি অটো রিকশায় করে বিভিন্ন ইভিএম নিয়ে যাওয়ার সময় ভোট কর্মীদের আটক করে বিজেপি কর্মীরা। সেখানে তারা বিক্ষোভ করতে শুরু করে। তাদের একটাই বক্তব্য ছিল, এত রাতে এগুলো যাচ্ছে কোথায়? ইভিএম যারা নিয়ে যাচ্ছিলেন তারা পরিষ্কার বলেন যে এগুলো হচ্ছে ব্যবহার করা হয়নি, অর্থাৎ এগুলো সিলও হয়নি, তাই নিয়ে যাওয়া হচ্ছে। প্রশাসন সামনে রয়েছে, কিন্তু বিজেপি কর্মী ধরতে রাজি নয়। তারা তাদের ধরে বিক্ষোভ শুরু করে, প্রশাসনকে খবর দেয়, প্রশাসন ঘটনাস্থলে আসার পর সেগুলোকে নিয়ে যাওয়া হয়। এখনো পর্যন্ত কি এ ধরনের ঘটনা আরো কোনো জায়গা থেকে উঠে এসেছে? না, এখনো পর্যন্ত দক্ষিণ 24 পরগনায় সেরকম ঘটনা ঘটেনি, কুলতলি ব্যতীত। এই ভোট কর্মীর বিরুদ্ধে কি কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে? না, সেরকমই নয়, এটা প্রশাসনিক নির্দেশেই নিয়ে যাওয়া হচ্ছিল। কারণ তুমি জানবে, ভোট গ্রহণ কেন্দ্রে যাওয়া ইভিএম মেশিন যাওয়ার পর প্রত্যেকটা এজেন্টের স্টাফে প্রিজাইডিং অফিসার সেগুলোকে দেখায় সমস্ত ক্ষেত্রে জিরো আছে কিনা, তারা দেখে নিয়ে সিট করে, তারপর নির্বাচন হয়। কারণ সেই রকম ঘটনা এই ইভিএম মেশিনে কোনো ছিল না। ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ নির্বাচন কমিশনের ভূমিকায় রাজনৈতিক মহলে তৈরি হয়েছে সংশয়। এখন দেখার অটোতে যে ইভিএম গুলি নিয়ে যাওয়া হচ্ছিল
সেটা প্রশাসনিক পর্যায়ে কিভাবে দেখা হয়, অন্যদিকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় কিনা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।